দেখো বন্ধুরা, কাঁচা মাছের ঝোল এত টেস্ট হয়, না খেলে বুঝতে পারবে না। কারা কারা খেতে চাও আমার বাড়িতে চলে এসো। দেখো বন্ধুরা, চলে এলাম আমি জয়নগর থেকে পারুল পাইক একটা ছোট মিনি ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকের আমি এটা কি মাছ কাটতে বসেছি বলো তো। তো এই মাছটা আজকে রান্না করবো। এই মাছটা কিন্তু আমি কাঁচা রান্না করব। সঙ্গে থাকবে, সাথে থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এবার মাছটা আমি কাটবো। কাঁচা খেয়েছেন কোনো দিন? তা আমি কাঁচা রান্না করব। যাদের যাদের খেতে ইচ্ছা আছে আমাদের বাড়ি চলে আসবে, খাওয়াবো। আর এই মাছটা কিন্তু কী মাছ আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে হবে। এটা কী মাছের রান্না করছি আমি কাঁচা। তা হয়ে গেছে। তো এই মাছটা আমি কাঁচা রান্না করবা। তোমার কিন্তু দেখবো, দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। হ্যাঁ, আমার ভিডিওটা কিন্তু দেখবো তোমার নে। আবারও কইটি আমি, ঠিক আছে? আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি ঢেলে নিই। ফ্রাই প্যানে আমি সামান্য কালো জিরে, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে, পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে দিলাম আমি রসুন থেঁতাটা নেড়ে চেড়ে পেঁয়াজ একসঙ্গে নেড়ে চেড়ে নিয়ে একটু সাইড করে আবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য আদা। তো সামান্য আদা দেওয়ার পরে দিলাম টমেটো। পেঁয়াজ নেড়ে চেড়ে দেখো আমার মশলা হয়ে গেছে। সেই মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবারে দেওয়ার পরে মশলা হয়ে গেল। তো তাতে মশলা হয়ে গিয়েছে। এবারে আগে থেকে হলুদ নুন মেশানো কাঁচা মাছ আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো মাছগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে দারুণ কষা মতো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি হালকা করে জল দেবো। আগে থেকে ভাজা আলু রাখা সামান্য জল দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ঢাকা দেবো। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে একটু হয়ে গেল আমার কাঁচা মাছের আলু দিয়ে ঝোল। কিন্তু কাঁচা মাছ কি মাছ কমেন্ট রেখে গেলাম তোমাদের কাছে। কমেন্ট করবে যে কোন মাছের কাঁচা মাছটা আমি রান্না করলাম। তারপরে আমি অন্য একটা ভিডিওতে বলবো যে মাছটা আমি কি রান্না করেছিলাম। আর কারা কারা খেতে ইচ্ছুক চলে এসো আমার বাড়িতে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওটা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে।